আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান সবচেয়ে আলোচিত বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক রায়, তার ভারতে অবস্থান, তাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক জটিলতা এবং এই পুরো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিকে কোথায় নিয়ে যেতে পারে সবকিছুই তুলে ধরব নিরপেক্ষ, বাস্তবসম্মত ও তথ্যভিত্তিকভাবে। সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে বড় একটি মোড় ঘুরিয়ে দিয়েছে বিশেষ ট্রাইব্যুনালের ঘোষিত রায়। এই রায়ে ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে তীব্র আলোড়ন ওঠে এবং আন্তর্জাতিক মহলেও এটি বড় আলোচনার সূচনা করে। কেউ কেউ বলছেন বিচার হয়েছে, আবার অনেকেই বলছেন বিচার হয়েছে কিন্তু ন্যায্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। অর্থাৎ রায়কে কেন্দ্র করে দুই ধরনের মতামতই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটাই বাস্তবতা। রায় ঘোষণার পরপরই শেখ হাসিনা আর দেশে নেই। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ভারতের কাছে। এখানেই সবচেয়ে বড় কূটনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে। ভারত আসলে কি সিদ্ধান্ত নেবে? ভারত দ্বিধায় আছে, কারণ সিদ্ধান্তটি শুধু একজন রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দেওয়া বা না দেওয়া নয়, এর সঙ্গে জড়িত রয়েছে দুই দেশের বহু বছরের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক রাজনীতি এবং মানবাধিকার সংস্থাগুলোর তীক্ষ্ণ নজরদারি। ভারত কোনো সিদ্ধান্তেই তাড়াহুড়ো করতে চাইছে না। তারা বুঝে শুনে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে চায়, কারণ যে কোনো ভুল পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। অনেকেই প্রশ্ন করছেন ভারত কেন এত হিসেব করছে। কারণ ভারত জানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে, আবার না ফিরিয়ে দিলে দুই দেশের সম্পর্কেও অস্বস্তি তৈরি হতে পারে। দুই পরিস্থিতিই ভারতের জন্য চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক মহলও তাকিয়ে আছে ভারতের দিকে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো। তারা বিচার প্রক্রিয়া, রায়ের যুক্তি, অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তা সবকিছুই বিবেচনায় নিচ্ছে। এখন আসি আইনি দিকের কথায়। বিশেষজ্ঞরা বলছেন যে রায়টি ঘোষণা হয়েছে সেটিই শেষ নয়, বরং এটি একটি দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা। শেখ হাসিনার আইনজীবীরা ইতোমধ্যে বলছেন বিচার প্রক্রিয়ায় অনেক প্রশ্ন রয়েছে, স্বচ্ছতা নিয়ে সন্দেহ আছে এবং অনেক প্রমাণ বিচার প্রক্রিয়াগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। তাই তারা আপিল করবেন এবং আপিলের পর সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালত পর্যন্ত বিষয়টি যেতে পারে। ফলে আইনি প্রক্রিয়া আগামী কয়েক মাস কি বছর জুড়েও চলতে পারে। আন্তর্জাতিক আদালত বা মানবাধিকার কাউন্সিল পর্যন্ত বিষয় যেতে পারে, এটিও এখন আলোচনার অংশ। এই পুরো ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় একটি চাপ তৈরি হয়েছে। অনেকেই বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে কিংবা তিনি নিজেও দেশে ফিরতে চাইলে দেশ আবার রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। আন্দোলন, প্রত্যান্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এসব আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করছেন ন্যায় বিচারের জন্য দেশে ফিরিয়ে এলে স্বচ্ছ বিচার হওয়া উচিত। অর্থাৎ সমাজের মাঝেও দেখা যাচ্ছে বিভক্ত মতামত, যার রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। এখন প্রশ্ন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এর মানে কি? বিশ্লেষকরা বলছেন দেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার, তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা, ভারতের ভূমিকা, আন্তর্জাতিক চাপে সরকারের অবস্থান সবকিছুই আগামী নির্বাচনী প্রক্রিয়া, গণতন্ত্রের ধারা এবং দেশ পরিচালনার উপর গভীর প্রভাব ফেলবে। আগামী কয়েক মাসে আরও অনেক বড় সিদ্ধান্ত আসতে পারে, যার প্রতিটি সিদ্ধান্তই দেশের আগামী দশকের রাজনৈতিক কাঠামোকে গঠন করবে। এই পুরো পরিস্থিতি খুব জটিল, সংবেদনশীল এবং পরিবর্তনশীল। আজ যা সত্য, কাল সেটি আর নাও থাকতে পারে। তাই এই ভিডিওতে আমরা যা বললাম তা বর্তমান তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ বিশ্লেষণ। সামনে ঘটনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোচনাও বদলে যাবে। এটাই রাজনীতির বাস্তবতা।